একটা নাবিনা মহিলা থাকতো, অন্ধ মহিলা, দুই চোখে দেখতে পেত না। খুব ধ্যান দিয়ে শুনবেন, দুই চোখে দেখতে পেত না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা, আর ওই সময়তে ওমরে ফারুক হলেন মদিনার প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। তো হযরতে আবু বকর ওমরকে ডাকার পরে বলতেছেন, ভাই ওমর, আমার এই মদিনাতে একটা মহিলা আছে যে দুই চোখে দেখতে পাই না। মা বোনের একটু চুপ করেন, মারে একটু চুপ করেন, কথা বলিয়েন না। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাই ওমর, এই মদিনার বুকে আমার একটা অন্ধ মহিলা আছে, দুই চোখে দেখে না, যে মহিলা নিজের কাজগুলা করতে পারে না। তো আমি মনে করছি যে একটা লোককে আমি ওই মহিলার বাড়িতে দিব, ওই মহিলার কাজগুলি আমার পক্ষ থেকে ওই লোকটা করে দিবে। মহিলার জামা কাপড়গুলি কেচে দিবে, দূরে থেকে পানি আনতে হয় ইনারা থেকে পানি এনে দিবে, এরপরে মহিলার বাড়ি ঘরটা পরিষ্কার করে দিবে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ভাই আবু বকর, এই কাজটা তুমি আর কাকে দিবা? তো এই কাজটা অন্য কাউকে লয়, এই কাজটা আমি ওমরকে দিয়ে দাও। একটু জোরে হবে না? ওমরে ফারুক বলতেছেন, এই কাজ তুমি আমাকে দিয়ে দাও। হযরতে আবু বকর বললেন, ঠিক আছে ভাই, তাই করিও। পরের দিন ফজরের নামাজ পড়ার পরে হযরতে ওমরে ফারুক ওই মহিলার বাড়ি যেতেছেন সকাল বেলায়। যে যাওয়ার পরে বলছে, মা, আপনার কাজগুলো আমি করে দিব, আপনার জামা কাপড়গুলি কেচে দিই, আপনার বাড়িটা একটু ঝাড়ু লাগিয়ে দিই, আপনাকে ইদারা থেকে পানি এনে দিই। এখন বর্তমানে টিউবওয়েল, ট্যাপ বিভিন্ন রকম, ওই যুগের মানুষ পানি খেত ইন্দারার, নাকি বলছেন, এখনো অনেক জায়গায় খাই। আপনাদের মনে অনেক আছেন ইন্দারার পানি খেয়েছেন, কুয়ার পানি খেয়েছেন। তো মহিলা বলতেছেন যে, বাবা তুমি কে? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি দুই চোখে অন্ধ। কিন্তু বাবা, তুমি আসতে অনেক লেট করে দিয়েছো। তুমি আসার 1 ঘন্টা আগে একজন মানুষ আমার সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুকের মেজাজ কিন্তু গরম। হ্যাঁ, আমাকে কাজ দিল আবু বকর, আর আমার কাজকে করে দিয়ে চলে গেল। তার মানে বলছে, দেখি কালকে ফজরের নামাজের আগে আসবো। পরের দিন ফজরের নামাজের আগে আসতেছে। তো আসার পরে দেখতেছেন যে ওই মহিলাকে বলতেছেন, মা, আজকে বলেন আপনার কি কি কাজ করে দিব। তো ওই মহিলা বলতেছেন, বাবা তুমি আজকেও বড্ড লেট করে ফেলেছো। আজকে তুমি আসার 2 ঘন্টা আগে একজন যুবক আমার সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুকের মেজাজ কিন্তু আরো গরম হয়ে গেল। আমার কাজকে করে দিয়ে চলে গেল, তার মানে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। বলছেন যে আজ এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। তিনি এশার নামাজ পড়ার পরে ওই মহিলার বাড়ির পাশে একটি জায়গাতে চুপ মেরে লুকিয়ে রইলেন। নির্জন রাত্রিকাল, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় আছে, সব মদিনাবাসী মিষ্টি ঘুম দিয়েছে। ইহীন অবস্থায় দেখতেছে যে একজন ব্যক্তি চেহারাকে ঢেকে চাদর মুড়া দিয়ে, পায়ে জুতো নাই, পায়ে চপ্পল নাই, খালি পায়ে, গুটি গুটি পায়ে ওই মহিলার বাড়ির দিকে ঢুকতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক পেছন থেকে গিয়ে চাপ মেরে ধরেছে যে, ভাই তুমি কে? আমাকে আবু বকর কাজ করতে দিয়েছে, আমার কাজ তুমি প্রতিদিন করে দিয়ে চলে যাও। উনি আজকে চেহারাকে হটিয়েছে, তো তাকিয়ে দেখতেছে যে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক বলতেছেন, ভাই আবু বকর, কাজ করতে দিয়েছো আমাকে, কিন্তু তুমি কেন? বলে, শোনো ভাই ওমর, আমি রাত্রি বেলাতে বিছানাতে যখন শুতে যাব, বারবার এই মহিলার কথা আমার মনে আসতেছে যে কাজটা হবে কি হবে না। কারণ মদিনার বুকে কোনো মানুষের কোনো প্রবলেম যদি হয়, তো মাহশারের দিন আল্লাহ তোমাকে ধরবে না। আমি এখন খলিফা আছি, আমার
আমাকে ধরবে, এই কারণে আমি নিজের কাজ নিজে করতে এসেছি। ওমারে ফারুকের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বলতেছেন, ভাই আবু বকর, সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে জুতো কোথায়, তোমার পায়ে চপ্পল কোথায়, তুমি খালি পায়ে কেন? বলছে, ভাই ওমর শোনো, এই কারণে আমি জুতো পরিনি, চপ্পল পরিনি। মদিনার মানুষ এখন সবাই মিষ্টি ঘুমে ঘুমন্ত অবস্থায় আছে। এই মুহূর্তে আমি যদি জুতো পরে চপ্পল পরে এদিক দিয়ে হেঁটে যদি যাই, তো আমার জুতোর আজকে আওয়াজে, চপ্পলের আওয়াজে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে। এই কারণে আমি আজকে খালি পায়ে যেতেছি। মুসলমান চিন্তা করেন, এ ছিল তিনার চরিত্র। আর আজ আমার মুসলমান ঘরের ছেলে, ডিসেম্বরের আজ 12 তারিখ, সামনে আসতেছে 1 জানুয়ারি, নাকি ভাই? ইশারা বুঝতে পারেননি না বুঝেননি? বুঝে গেছেন না? সামনে আসছে 1 জানুয়ারি। জানুয়ারিতে জানুয়ার খেপে নাকি বলছে, ডিজে বক্স বাজিয়ে পিকনিক চলে, হয় না? হয় না? আপনাদের এদিকে হয় না? হ্যাঁ বলছি, যেগুলা হয় না ওগুলা হয়। 5 জানুয়ারি যেই দিন আসে, ডিজে বক্স নিয়ে আজকে মাঠের ভিতরে গিয়ে রান্না করে খাই না ভাই? ওগুলা কিন্তু আমার আপনার ঘরেরই ছেলে। কি ভাই, আমরা আগে দেখেছি, আপনার পূর্বে দেখেছি যে যদি কোনো বিধর্মীক মসজিদের পাশ দিয়ে কটকটি বেচতে যেত, মাইক বাজিয়ে গান বাজিয়ে, তো মসজিদের পাশে বন্ধ করে দিত। কি ভাই? কিন্তু এখন দেখা যায় যে মুসলমানের বেটা ও মসজিদের পাশে বন্ধ করা তো দূরের কথা, ভলিউম বাড়িয়ে দেয়। কি ভাই, বাড়ায় না? বাড়ায় না? আপনাকে সত্যি কথা বলছি যে এই যে 1 জানুয়ারি, এই জানুয়ারের অত্যাচারে জানেন 2022 সাল যেই দিন 1 জানুয়ারি পড়ে, তো আমি যেখানে থাকি তার পাশের গ্রামে একটা 40-এর মিলাদ ছিল, বাড়ির মিলাদ 40-এর। তো জানুয়ারি মাসের 1 তারিখ, ওগুলো তো আমাদের কাছে খবর থাকে না। তো আপনার আমি প্রোগ্রামে গেলাম, তো ওই লোকটার বাড়ি হলো আবার মাঠের ধারে। তো এশার নামাজ পড়ার পরে প্রোগ্রাম শুরু। তো গায়ের ইমাম সাহেব কিছুক্ষণ বললেন, এবার এরপরে আমি পাগড়ি উগড়ি পরে স্টেজে গেলাম যে আমি খানিক বলে 1.5-2 ঘন্টা বলে দোয়া করে শেষ করব। আধা ঘন্টা বলার পরে মাঠের ভিতর থেকে একেবারে ভোজপুরি ডিজে গানের আওয়াজ এসছে। এখন মানুষ আমার বক্তব্য শুনবে না, গান শুনবে। মানুষের ধ্যান গানের দিকে চলে যাচ্ছে। তো এইরকম একজন চাচা মাঝখান থেকে উঠে বললেন, মুফতি সাহেব এক কাজ করেন, কেয়াম করে দোয়া করে বন্ধ করে দেন। তো আমি বললাম, চাচা ওরকম কথা বলিয়েন না, ওই যে ছেলেগুলা গান বাজাচ্ছে ওরা কে বলেন যে ওরা 2 ঘন্টা পরে বাজাবে। বলছে, আপনি খালি বারণ করতে যান, আপনার বাড়ি আর ছাল। বলছে, কেন গো? বলছে, সব গেলা কোন বোতল খাই আছে, বোতল। ইশারা বুঝেননি না বুঝতে পারেননি? বেশি নিচে নামছি না, বুঝে নিয়েন। বলছে, সব গেলা এখন বোতল খাই আছে। মৌলবি মুফতি চিনবে না, যে মানা করতে যাবে তারই বাড়িয়া ছাল তুলে দিবে। তো ওই দিন 40 মিনিট বলার পর ওই গানের অত্যাচারে আমি দোয়া করে প্রোগ্রাম বন্ধ করে দিয়ে বাড়ি চলে এসেছি। চিন্তা করেন, এগুলা কিন্তু আমার আপনার ঘরেরই সন্তান। এই জন্য বলবো যে সামনে আসছে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে পালন করা যাবে? 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 আমরা করব? করব? আগে করেছেন তার মানে? বলছে হ্যাঁ, জোরে বলেন ইনশাআল্লাহ। জি হযরত,
খবরদার ভাই আমার, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, নবী আমার বলেন মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। নবী আমার বলেন যেই কওম, যেই গোত্র, যেই ব্যক্তি, যেই কওম, যে গোত্রকে দেখে লক্ষ্য করে চলবে, আল্লাহ পাক তাকে সেই কওম, সেই গোত্রের অন্তর্ভুক্ত করে দিবে। 5 জানুয়ারি ধামধুম করে ডিজে বাজিয়ে উদযাপিত করা খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকা, আপনি যদি এই দিনটাকে এইভাবে পালন করেন, আল্লাহ পাক আপনাকে ওদেরই অন্তর্ভুক্ত করে দিবে। সুতরাং মুসলমান সাবধান, এই দিন যাতে উদযাপিত না হয়। আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি পালন করবেন মুহররমের 1 তারিখ, আপনি পালন করবেন 10ই মুহররম, আপনি পালন করবেন শবে মেরাজ, আপনি পালন করবেন শবে বরাত, আপনি পালন করবেন শবে কদর, আপনি পালন করবেন ফাতাই আজদাহাম, আপনি পালন করবেন ফাতায়ে 10 দাহাম, আপনি পালন করবেন গাউস পাকের ফাতিহা, আপনি পালন করবেন খাজা পাকের ফাতিহা, আপনি পালন করবেন আলা হযরতের ফাতিহা, আপনি পালন করবেন ওলি আউলিয়াদের ফাতিহা। কিন্তু তা বাদ দিয়ে পালন করছে 1 জানুয়ারি। এরপরে 1 জানুয়ারির পরে আরেকটা দিবস পালন হয়। কথায় কথা মনে পড়ে গেল, বলে দিব ভাই, বলবো? রাগ করছেন না তো? একটা ভাই 500 টাকা দেখি, দেখি একজনা, কোন ভাই আমার দেখি 500 টাকা, কার পকেট আছে একজনা দেখি 500 টাকা? নাই। একজন কোন ভাই আমার দেখি না, আমি আদায় করবেন একটু মহব্বত চেয়েছি, কোন ভাই আমার যদি থাকে তো দেখি। নাই গো, একজনা দিবে না, দেখি একজনা 500 টাকা দেখি। সুবহানাল্লাহ, এই দেখেন আমার এই ভাই দিয়ে দিয়েছে 500 টাকা। আর একজন কোন ভাই আমার দেখি, সুবহানাল্লাহ, দেখি 500 টাকা দেখি মাদ্রাসার লাগে। সুবহানাল্লাহ, নাই। আর একজন কোন ভাই আমার একটু চট করে দেন। সুবহানাল্লাহ। মা বোন কারো আঁচলে থাকলে 500 টাকা দিয়েন তো, কোন মায়ের আঁচলে যদি থাকে। সুবহানাল্লাহ। কত দিলে? 1000 দুজনে নাকি? সুবহানাল্লাহ, দুজনে দিয়েছে 500 করে, আল্লাহ যেন কবুল করে। আরেকজন দিয়েছে 500, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 300, আল্লাহ যেন কবুল করে। একজন কোন মা আমার 500 টাকা দিয়েন তো, আপনাদের জন্য একটা মশলা বলে দিয়ে যাব, যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ আছে কি নাই? স্ত্রীতে স্বামীর পকেট মেরে লাই না, পকেট মেরে লাই না? হ্যাঁ, আরেকজন দিয়েছে 500 টাকা। একটু জোরে নারা দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত রাজু সরকার 15,000 টাকার দাতা, বলেন মারহাবা। দিল্লিতে আছে নাকি? সুবহানাল্লাহ। আরেকজন বাচ্চির হাত দিয়ে পাঠাচ্ছে 500, আল্লাহ যেন কবুল করে। একজন মা আমার 500 টাকা দিবেন না? কোন মা আমার নাই আঁচলে বাঁধা? কোন মা যদি আমার থাকে তো কোন একজন মা আমার 500 টাকা একটু দিয়ে পাঠান তো, কারো হাত দিয়া 500 টাকা দিয়ে পাঠান, ইনশাআল্লাহ তাআলা আমি দোয়া করে দিচ্ছি সবার জন্য। তারপরে তো পীর সাহেব কেবলা ইনশাআল্লাহ আসতেছেন, তিনারও হাত থেকে ইনশাআল্লাহ দোয়া আপনি অবশ্যই পাবেন। একজন কোন মা আমার এই টাকাটা দিবে, ওই একটাও ছেলে গেলা দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ, ওই বড় ছেলে তো বিড়ি ছেলের মধ্যে পাঠানো হবে না। সুবহানাল্লাহ। ওই শাহরুখ খান, ওই শাহরুখ খান যা। হ্যাঁ, শাহরুখ খান একেবারে গলাতেও ব্যাচকে ভিতরে ভরে নিয়েছে গো, জানে দেখতে না পাই কেউ। হ্যাঁ, যা ভিতরে যা, তোর লেগে দোয়া করে দেব, যা নিয়ে। ওই শাহরুখ খানকে বেটালছি, দিয়ে দিও 500 করে। সুবহানাল্লাহ। এই ভাই লিয়ে 500 করে নিয়ে। মা আমার 500 টাকা করে বলেছি, বেশি নয়। সুবহানাল্লাহ। 500 করে টাকা দিয়ে দিয়েন 4-5 জন মা আমার। সুবহানাল্লাহ। বেটা ছেলের মধ্যে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু আপনার সামনে বলবো যে আরেকটা দিবস পালন হয়। সুবহানাল্লাহ। আরেকটা দিবস পালন হয়, ওই দিবসটার কথা ইনশাআল্লাহ তাআলা আপনাকে বলে দিচ্ছি। এই মা বোন, দেন 500 করে টাকা। হ্যাঁ, আজকে একটা পোশাক কিনছে 3000 টাকা দাম। আপনি জানেন, কথায় কথা মনে পড়েছে গো, বিটি ছেলেতে যত গেলা জিনিস হাতে মুখে লাগায়, ইয়ার মধ্যে একটার নাম হলো লিপস্টিক, না কি বলে গো, লটকে ফিস লিপস্টিক, তাই না? তো একটা দোকানে গিয়েছি আমি, তো একটা বড় ডিব্বাতে ভরা, প্যাক করা। তো বলছি হ্যাঁ গো, এটার মধ্যে কি?
তো বলছো আপনি মৌলবি মানুষ, বলবো না আপনাকে। বলছে কেন বলেন? বলছে আপনি তখন জালসা জালসা গায়ে বেড়াবেন। বলছে বলেন না গো। তো বলছি আর মধ্যে আছে লিপস্টিক, তো এমন করে আপনার প্যাকেট করা আছে, দেখে মনে হচ্ছে যে ওর ভিতরে হিরে ভরা আছে। তো বলছি হ্যাঁ রে ভাই, এই জিনিসটার দাম কত? তো বলছি আর দাম হলো 2600 টাকা। চিন্তা করেছেন, মনে হচ্ছে যে হীরা ভরা আছে। তো হ্যাঁ রে ভাই দাম কত? তো বলছে 2600 টাকা। তো বলছি হ্যাঁ রে ভাই কেউ কিনে? তো বলছে 18টা নিয়ে এসেছো না, 2টা পড়ে আছে, সব বিক্রি হয়ে গেছে। তো চিন্তা করেন, মা বোনরা ভাই কিনে নিয়ে এসে দেয়, দেয় না ভাই? তো এই লিপস্টিক দেওয়া যাবে কিনা বলে দিব। আর হাতে আরেকটা জিনিস দেয়, নেল পলিশ না নখ পালিশ, দেয় কি দেয় না? এই 2টা মশলা ইনশাল্লাহ বলে দিব। কই গো আমার শাহরুখ খান পালিয়ে গেছে? গো আছে ভাই, লিয়ে পয়সা লিয়ে 500 করে টাকা মা আমার দিয়ে দিয়েন, বেশি লয় মাত্র 500 টাকা দিয়ে দিন। সুবহানাল্লাহ। শুনেলেন? আর একটা দিবস পালন হয়, যে দিবসটা উদযাপিত হয় বলে দিচ্ছি কোন তারিখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, হয় না ভাই? 14ই ফেব্রুয়ারি। ওর নাম কি? তো বলছো আর ইংরেজিতে নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, আর বাংলায় নাম হলো ভালোবাসা দিবস। হয় না? হয় না? হয়। গত বছর 14ই ফেব্রুয়ারি আমার জালসা ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জ, ইটাহার পার হয়ে রায়গঞ্জে। তো আমি কালিয়াচকে আসলাম, আসার পরে বাস ধরবো, তো চারিদিকে দেখছি গোলাপের দোকান। তো বলছি হ্যাঁ রে ভাই আজকে এত গোলাপ ফুলের দোকান কেন? তো বলছো আপনি মৌলবি মানুষ, ওগুলা বুঝেন না। তো বলেন ভাই, বললে বুঝবো, বুঝবো না কেন? তো বলছে আজকে এই দিনটাকে বলা হয় ইংরেজিতে ভ্যালেন্টাইন্স ডে, আর বাংলাতে নাম হলো ভালোবাসা দিবস। তো হ্যাঁ রে ভাই এই দিনে কি হয়? তো বলছে যারা স্কুল কলেজে পড়ে, যে যাকে ভালোবাসে এই গোলাপ কিনবে আর নিয়ে যে তাকে দিবে। না বুঝবিল্লাহ। চিন্তা করেছেন? আজ আমাদের মধ্যে পালন হয় আজকে এই ভালোবাসা দিবস, বেহায়া দিবস পালন হয় না? হয় না? আপনাকে বলি, আপনি ভালোবাসা দিবস একদিন লয়, প্রতিদিন পালন করেন। আপনি চাচল বাজারে আছেন, রাত্রি বেলাতে বাড়ি ফিরবেন, চাচল মার্কেট থেকে একটা 20 টাকা দিয়ে লাল টকটকে গোলাপ ফুল আর 20 টাকা দিয়ে একটা ক্যাডবেরি চকলেট কিনেন। কেনার পরে রাত্রি 12টার পরে নিজের স্ত্রীকে আই লাভ ইউ বলে দেন। কথা বুঝতে পারেননি? কি বলে দিবেন? আচ্ছা, রাজু সরকার 15,000 দিয়েছিল, আরো 5,000 স্ত্রীর নামে দিয়ে 20,000 পুজিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাক আলা হযরত। তো সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতেছিলাম যে ওই একটা করে গোলাপ কিনে নিজের স্ত্রীকে প্রতিদিন আই লাভ ইউ বলে দিবেন। বলেন ইনশাআল্লাহ। যার স্ত্রী আছে সে বলেন, যার নাই ও বা কাকে দিবে? পরের বিটিকে দিতে এটা কেলানি খাবে নাকি? খবরদার লাই, পরের বিটিকে লাই। বিয়ে করার পরে নিজের স্ত্রীকে দিতে হবে। কথা বুঝা গেল? নিজের স্ত্রীকে যত গোলাপ ফুল আর ক্যাডবেরি কিনে দিবেন, আল্লাহ আপনাদের ভালোবাসা অত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে আল্লাহ ওই বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা রাখবেন। নবী আমার স্ত্রীদেরকে কত ভালোবাসতেন জানেন? নবী আমার যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আমার যখন মক্কাতে ছিলেন, মা খাদিজার ইন্তেকাল হয়ে গিয়েছিল। তো ওই মুহূর্তে নবী আমার যখন মদিনাতে আসলেন, তো আম্মা জান আয়েশা বলেন যে যেই দিন বাড়িতে কোনো ভালো কিছু রান্না হতো, তো আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী ওই ভালো তরকারিকে বাটিতে নেওয়ার পরে মদিনার গলি গলি ঘুরে বেড়াতেন, একটাই কারণে যে খাদিজার কোনো বান্ধবীকে যদি পাই তো এটা খাওয়াবো, খাওয়ানোর পরে মন শান্তি করব বলে গলিতে বেড়াতাম। তো আম্মা জান
আয়েশা একদিন নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার প্রথম বিবি ছিল, আপনি খাদিজাকে প্রেম করেন, খাদিজাকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন, খাদিজার ইন্তেকাল অনেক দিন আগে হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এখনো খাদিজাকে আপনি এত মনে করেন? তো নবী আমার বলেন, আয়েশা শোনো, মক্কার ধাত্রীতে যখন আমাকে দেখার মতো কেউ ছিল না, মক্কার জমিনে আমার উপরে কোন মুহূর্তে পাথর মারা হয়েছে, কোন মুহূর্তে গলায় গামছা পেঁচানো হয়েছে, কোন মুহূর্তে মাথার উপরে উটের ভুঁড়ি দেওয়া হয়েছে, ওই মুহূর্তে মক্কার জমিনে আমার পাশে একমাত্র আমার খাদিজা ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। এই জন্য শোনো আয়েশা, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, কিন্তু একমাত্র আমার কষ্টের দিনের, আমার দুঃখের দিনের বিবি ছিল খাদিজা। বলে শোনো আয়েশা, যখন আমার উপরে কোরআন নাজিল হতে লাগলো, আমি হেরা পাহাড়ে উঠে কয়েকদিন থেকে যেতাম, নিচে নামতাম না। এখন বর্তমানে হেরা পাহাড়ে উঠার জন্য সিঁড়ি করা হয়েছে, লিফট করা হয়েছে। ওই যুগে সিঁড়িও ছিল না, লিফটও ছিল না। নবী আমার বলেন যে আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে, পানি নিয়ে ওই পাহাড়ের উপরে যখন উঠতো, তো পাহাড়ের পাথরে আমার খাদিজার পা কেটে কেটে দড় করে রক্ত পড়তো। তো শোনো আয়েশা, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, কিন্তু একমাত্র আমার দুঃখের দিনের বিবি ছিল আমার খাদিজা। এই জন্য বিবি যদি থাকে, বিবিকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। বিবি কি জিনিস বুঝতে যদি হয়, তো যার বিবি নাই তাকে জিজ্ঞাসা করিয়েন। যার বিবি নাই, এখন রাখো, তাকে জিজ্ঞাসা করিয়েন যে বিবি কত মহৎ এবং বিবি কত বড় জিনিস। আমি বেরেলি শরীফে যখন পড়তাম, বাবা ভালো করে শোনেন, তা আমি যে মসজিদে ইমামতি করতাম, আমার মসজিদের পাশে একটা লোকের বাড়ি ছিল, 3 তলা বাড়ির মালিক। আপনার নিজে ছিল কলেজের প্রিন্সিপাল, বড় বেটা কলেজের হেড, আজকে মেজো বেটা সরকারি ইঞ্জিনিয়ার, আজকে একটাই মেয়ে, মেয়েটা হাই স্কুলের মাস্টারনি, কোনো কিছুর কমতি ছিল না। তো ওই মানুষটা যখন বয়স হয়ে গেল, ওর স্ত্রী যেই দিন ইন্তেকাল করলো, আমি জানাজা পড়ালাম, পড়ানোর পর ওর স্ত্রীকে যেই দিন দাফন করা হলো, তো ওই বয়স্ক মাস্টার সাহেবকে দেখতাম যে প্রতিদিন ওর বিবির কবরের নিকটে আসতো আর ইয়েতিম বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতো। তো আমি একদিন ডাকে জিজ্ঞাসা করলাম যে আপনি প্রতিদিন এরকম করে কান্না কেন করেন? কবরে সবাইকে যেতে হবে। তা আমাকে বলছে, ইমাম সাহেব, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, আমি যদি মনে করি যে হেলিকপ্টার কিনবো, হেলিকপ্টার আজকে কিনতে পারবো, কিন্তু শোনেন, আমি যখন বাড়িতে ঢুকি, খাবার অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু বাড়িতে ঢোকার পর আমি শান্তি পাই না। কারণ হলো এটাই যে আমার স্ত্রী আমাকে ছেড়ে এমন মুহূর্তে চলে গেল যে এই সময়তে আমি আর বিয়েও করতে পারবো না, আর আমার মনে শান্তিও হচ্ছে না। এই জন্য আপনাকে বলি যে নিজের স্ত্রী যদি থাকে, তাকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। জেনে রাখবেন, নিজের স্ত্রীর কাজে সাহায্য করা, এটা হলো আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজাক করবেন, ঠাট্টা করবেন। সহিহ বুখারীর হাদিস এসেছে যে আমার রাসূলুল্লাহ এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইজনে একসঙ্গে গোসল করতেন, একই বালতিতে পানি নিতেন, একটাই মগ নিয়ে দুইজনে কাড়াকাড়ি করে গোসল করতেন। মুসলমান, এই জন্য মাঝে মাঝে স্ত্রীর সাথে আপনার ইয়ের কি করবেন, মজা কি করবেন, ঠাট্টা করবেন। মাঝে মাঝে ইয়ের কি করে স্ত্রীর গায়ে পানি ছিটিয়ে দিবেন। তাই বলে পুষ মাঘ মাসে ঠান্ডাতে লয়, যদি দিতে হয় তো চৈত বৈশাখ মাসের গরমে দিন। এই পুষ বৈশাখ মাসের, এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে পানি ছিটিয়ে দিবেন। আর স্বামী স্ত্রীতে মারামারি লাগবার মৌলবীর দোষ হবে এমন না হয়, ঠিক? যা মুফতি সাহেব বলেছে পানি ছিটাছে, রাত্রে যাই এক বালতি পানি দেয়,
খবরদার এই কাজ নয়, চৈত বৈশাখ মাসের গরমে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি বয়স্ক হন আর বৃদ্ধ হন, আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। পিসাব ঢুকে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে